চিকেন চাউমিন বা চিকেন নুডলস খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আর সেটা যদি হয় একদম স্ট্রিট স্টাইল, তাহলে তো কোনো কথাই হবে না। কি কি উপকরণ দিলে চাউমিনটা হবে একদম রেস্টুরেন্টের মতো, তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাউমিনটা প্রথমে সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 লিটারের মতো জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়েছি। লবণটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। জল ফুটতে শুরু করলে ওর মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দেব। এখানে 1 প্যাকেট নুডলসের ওজন প্রায় 300 গ্রামের মতো। নুডলসটা এখানে আমি একদমই ভেঙে দিইনি। কিছুক্ষণ জলের মধ্যে থাকার পরেই দেখবেন অটোমেটিক্যালি ছেড়ে যাচ্ছে। একটা টিপস ফলো করতে পারেন, চাউমিন অনেক সময় সেদ্ধ করার পর একে অপরের গায়ে লেগে যায়। সেই জন্য চাউমিন সেদ্ধ করার সময় ওর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিতে পারেন, তাহলে নুডলসগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। দেখুন আমার নুডলসটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। নুডলসগুলো একদম ঝরঝরে করার জন্য এর মধ্যে আরও কিছুটা সাদা তেল মাখিয়ে নিতে হবে, তাহলে এগুলো একদম দোকানের মতো ঝরঝরে হবে। এই কাজটা কিন্তু চাউমিন থেকে জলটা ঝরে যাওয়ার পরই তারপর করবেন। দেখুন একটা চিমটার মাধ্যমে আমি চাউমিনটা এপিট ওপিট করে নিয়েছি আর 1 থেকে 2 বার এভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি। অপরদিকে চাউমিনের জন্য আমি একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ, ওর সাথে দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেব 2 চামচ সয়া সস। এখানে সয়া সসটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপরে সব সসকে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে, সেগুলি হলো 1/2 চামচ আজিনামোটো আর 1/2 চামচ চিনি। এর মধ্যে চাইলে আপনারা একটু লবণ অ্যাড করেও দিতে পারেন। এগুলিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সসটা তৈরি করা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো রসুন কুচি। রসুনটা এখানে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মতো রসুনটা ভেজে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেব 250 গ্রাম বোনলেস চিকেন। ওই চিকেনের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে চিকেনটা কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটার মধ্যে লবণ মেশানোর কারণে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবলস। সবজির মধ্যে এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। আর একদম রেস্টুরেন্টের মতো নুডলসটা বানানোর জন্য সবজিগুলোকে দেখুন আমি একটু লম্বাটে করে কেটেছি। এবার এই সবজিগুলোকেও হাই ফ্লেমেই রান্না করে নিতে হবে, না হলে সবজিগুলোর একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। এখানে আরও একটু সবজি অ্যাড করব, দিয়ে দেব কিছুটা পরিমাণে বাঁধাকপি। এটিকেও সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো সবজিগুলোকে এভাবেই আমি ভেজে নেব। আপনারা এগ নুডলস বা মিক্সড নুডলস বানানোর জন্য সেম প্রসেসে এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমেই সবজিগুলোকে এভাবে ভাজলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে না। এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসটা দেখুন একদম ঝরঝরে আছে, একে অপরের গায়ে একটুও লেগে যায়নি। এবারে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নুডলসটা ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছুর সাথে। নুডলসটা সেদ্ধ করে রাখার পর আমি কিন্তু মাঝে মাঝে একবার করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। সেই জন্যই দেখুন নুডলসগুলো একদম ঝরঝরে রয়েছে। এই পর্যায়ে এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। ঝালটা এখানে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সসের মিক্সচারটা, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নুডলসটা মিক্স করতে হবে ভালো করে। এখানে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার নুডলসটা ভালো করে মিক্স করলেই আজকের চিকেন নুডলস একদম রেডি। বাড়িতে আমরা যখনই নুডলস বা চাউমিন বানাই, সেটা একদমই দোকানের মতো হয় না। বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করতে পারেন, একদম দোকানের মতোই খেতে লাগবে নুডলসটা। আর বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। সেম প্রসেসে এগ নুডলস বা ভেজ নুডলস বানিয়ে নিতে পারেন খুবই সহজে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।